হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। হাই গাইস, তোমরা ট্রেলার দেখে বুঝতেই পেরে গেছো এদের কি ভিডিও হতে চলেছে। এরা বিয়ের প্র্যাঙ্ক করছিল, তোমরা বুঝতে পেরেছো তো। চলো আর বেশি না বকে ভাট, চলো করি এবার স্টার্ট। পচা ইন্ট্রোটা চালু কর। ভিডিও নয়, যদি দেখতেই হয় অবশ্যই কানে হেডফোন তাড়াতাড়ি লাগিয়ে শুনুন। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। নমস্কার, আমি এসজে উলুবেড়িয়া। আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকেই শকড হয়েছে। আরে আমরা সফট হওয়ার কিছুই হয়নি, কারণ আমরা বুঝতেই পেরেছিলাম যে তোমরা এটা প্র্যাঙ্ক করছিলে। আর পাবলিকরাও বুঝতে পেরেছো তো। শালা সব ঝাটের বাল লেওরা। অনেকে এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছে, অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছে। তোমাদের কমেন্ট বক্সটা একবার খুলে দেখো, কি হারে যে গালাগালি চলছে তোমরা নিজেই বুঝতে পারবে না। তো তাদের প্রত্যেককে বলবো যে একটু ধৈর্য ধরে আজকে পুরো ভিডিওটা দেখো। আর মানে আমাদের ধৈর্য ধরার ক্ষমতা নেই, আমরা ক্ষমতা হারিয়ে ফেলেছি। কারণ তোমাদের প্যান্ট দেখে দেখে কে লুঙ্গি চাগাচ্ছে, বর আবার তার ব্লাউজে হাত দিচ্ছে, আর কত কি দেখবো। ওই লুঙ্গি খুলে না ছাগল লেলিয়ে দেবো, যে কত ঘাস পাতা জন্মেছে সব ছাগলে মুড়িয়ে নেবে। প্রথমেই সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকে। আমাদের উদ্দেশ্য ওই প্যান্ট হচ্ছে না, এবার তো রাতের বেলা একটু তো উঠবে। আর শশা কলা দিয়ে কতদিন চালাবে সেটা সবাই জানে। এখন তো লাঠির দরকার, ওই জন্যই তো তোমার বর রাজমিস্ত্রির সঙ্গে পালিয়ে গিয়েছিল লাঠি খুঁজতে। সব পাবলিকে বুঝতে পেরেছো তো। তোমাদের মতো আর বোকাচোদা নেই। আর সুপ্রিয়দা কোথায় গেলে, তাড়াতাড়ি রোস্ট করো। আর সাগরদা কোথায় গেলে, গলির গুরুদা কোথায় গেলে, তাড়াতাড়ি রেডি হও। প্রথমেই সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকে। ধর বাড়া, আমরা আঘাত পাইনি, আমরা অপেক্ষায় ছিলাম যে কতদিনে নাটকটা শেষ হবে। আজ নাটকটা পুরো শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছি তোমরা এখন ভিউজ কামানোর জন্য বিয়ে করেছিলে, আর ওই লেসবিয়ানের জন্য বিয়ে করেছিলে, সবাই জানে। আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু সেটা শুধু নামই। আরে সমাজ তো এগিয়ে গেছে, কিন্তু তোরা সমাজটাকে পিছিয়ে দিলি। এদিকে আবার মা দেখি কালকে দিলীপ দাদু বিয়ে করেছে 61 বছর বয়সে, তার বইয়ের 51 বছর বয়স। গান মায়েরেছে। আমরা এটা 25 বছর বয়সে সিঙ্গেল, আর কতদিন এরকম থাকবো। যতদিন বেঁচে আছি ততদিন হাত আছে, হাত দিয়ে কাজ চালাবো। এদিকে দিলীপ দাদু বিয়ে করে নিল। বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। আরে সমকামী ভালোবাসা কি করে স্বীকৃতি পাবে? মেয়ে কি বিয়ে হয়? মেয়ের একই ইঞ্জিন, একটা তো ছেলে দরকার, একটা লাঠি একটা লেবু, এরকম একটা ইঞ্জিন হলে তবে তো বিয়েটাকে মেনে নেওয়া যায়। এইরকম দুটো ইঞ্জিন একসাথে কি করে মেনে নেবো? এসব মেনে নেওয়া যাবে না। আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার, আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই। আরে আমরা বুঝতে পেরেছি তোমরা দুজনে মেয়ে বিয়ে করেছো। রাতের বেলা ঠিক লাঠির প্রয়োজন হবে, তখন তো জ্বালা উঠবেই। তখন কি আর শশা কলা দিয়ে পূরণ হয়? লাঠির তো দরকার হবেই। না, ক্যামেরাম্যান মনে হয় লাঠিটা তোমাদের উপহার দেয়। বুঝতে পেরেছি, সব ভিউজ কামানোর জন্য ছ্যাবলামো শুরু করেছো। আর সব রোস্টার গুলো কোথায় গেল, ঘুমিয়ে পড়েছে নাকি? সেটাই আমরা রেখে দেখেছিলাম যে আসলেই তাদের জীবনটা কতটা কঠিন। কঠিন সিঙ্গেল জীবন যে কতটা কঠিন তোরা বুঝবি কি? কতদিন আর হাত মেরে চালাবো? এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। কিন্তু দুঃখের বিষয় হলো 50% মানুষ জিনিসটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিলেও এখনো সমাজে এমন অনেক বেশি মানুষ আছে যারা আজও ওদের ভালোবাসাটাকে নিয়ে ব্যঙ্গ করে। তোরা যে বিয়ে করিনি সেটা সবাই জানে, বুঝতে পেরেছিস তো। তোদের মতো আর কেউ পাবলিকরাও বোকাচোদা নয়, আর সব রোস্টার আর বোকাচোদা নয়। তোরা যে প্যাঙ্ক করলেই এবার গালাগালিগুলো নেবে কে? তোদের ভুলের জন্যই তারা রোস্ট করেছে, কিন্তু এই যে একটু পার্সোনালি অ্যাটাক দিয়ে ফেলেছে, এটা তাদের ভুল, তারা ভুল স্বীকার করে ফেলেছে। তাই আমি আজ আবারও আমার এই ভিডিওতে সেই আমার পুরনো কথাটাই বলবো যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও। আরে আমার ইচ্ছে হয় এমন না, তোদের দুজনকে যদি সামনে পেতাম সেই ফিলিংস তোদের দেখে আমার হয়। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে, যে যার সঙ্গে ভালো থাকে তাকে তাদের মতো থাকতে দেওয়া উচিত। ভালোবাসা এখন ভালোবাসা আর বাল শুধু পেছন মারার তাল, আমাদের এটাই মনে হয়। এই একটা চলাকালীন আমরা যখন রাস্তায় বেরোতাম তখন আমাদেরকে এসে যেরকম প্রচন্ড পরিমাণে প্রচুর মানুষ এসে কংগ্রাচুলেশন উইশ করতো। এবার শুধু তোমাদের কমেন্ট বক্সটা দেখো কি হারে যে গালাগালি চলছে, তোমরা নিজেই বুঝতে পারবে না। এবার তো ছোট্ট ছেলে রেডি হচ্ছে সেটআপের জন্য, এবার দেখো কি হয়। এই তো সবে ট্রেলার দিলাম, আবি পিকচার বাকি।
তার সাথে প্রচুর মানুষ কিন্তু আমাদের হিউমিলেটও করতো। সিঙ্গেলদের জীবন তোরা কি কষ্ট বুঝবি, বিয়ে করার প্রয়োজন কিন্তু মেয়ে নেই বাজারে। সব মেয়ে যদি এরা বিয়ে করে নেয়, আর মেয়ে কোথায় পাবো? বেঁচে আছি যতদিন, হাত মেরে যাব ততদিন, এটা আমার নীতি। আমরা কিন্তু অনেক অপমান বলো বা তুচ্ছ তাচ্ছিল্য, অপমান কি শুনেছিস? বা মানুষের একটা যে নজর ছিল, নজর তো একদিকেই ছিল, ওই যে তোর বরের সেই দুটো, ওই দিকেই আমার নজরটা ছিল, বুঝতে পেরেছিস? আমাকে দিলে না, আমি খেয়ে একটা ফাটিয়ে দিতাম। তোর বর রাজমিস্ত্রির কাজে গেল, ভেতরে কিছু জামা পড়েনি, এরকম করে নিচু হয়ে, ও তো সব দেখা যাচ্ছিল, ঘাস আছে। ওই সময় যদি একটা ছাগল থাকতো তাহলে ভালো হতো। মানুষের যে দৃষ্টিভঙ্গিটা ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফিল করতে পেরেছি। তোর বাঁ দৃষ্টিভঙ্গি তো তোদের দুজনের আমার একটাই ছিল। এবার আসি শাখা সিঁদুরের টপিক নিয়ে। অনেকেই বলেছে যে সিঁদুর নিয়ে ছেলে খেলা করছে। আজকে নাই করে আমরা বিষয়টাকে 20 দিন চালিয়েছি। প্রত্যেকটা দিন কিন্তু আমি আবিরই ইউজ করেছি, কারণ আমি একজন সনাতন ধর্মের, হ্যাঁ আমি ও দুজনেই আমরা বাঙালি। আমাদের কাছে শাখা পলা সিঁদুরের দাম অনেক বেশি। আমি সেই জন্য প্রমাণ সহকারে তোমাদেরকে এখানটায় দেখিয়েও দিচ্ছি। আমার ব্যাগে সব সময়ের জন্য এই যে, অনেকে যেটা অলরেডি বুঝেও গেছিল যেটাকে শাখা পলা ভাবতো, সেটা আসলেই হ্যাঁ চুড়ি ছিল। কোনো অনেকে আমাকে কমেন্ট করে বলেছিল যে যে যেমন থাকতে চায় তাকে তেমন করে থাকতে দাও, কিন্তু এটা কি হলো? দেখ তোরাও কি এদের দলে পুরো লেসবিয়ান? সব প্র্যাঙ্কের নামে সব ভিউজ কামাচ্ছে শালারা, ইউটিউবটাকে পুরো হেগে বেড়াচ্ছে। এটা হচ্ছে, আমি কিন্তু চাইলে পরেই এই জিনিসটা কোনো একটা ছেলের সাথেও করতে পারতাম। তোমরা যদি এটাকে মনে করে থাকো প্র্যাঙ্ক করেছে পয়সার জন্য, ভিউজের জন্য, তোরা যে বিয়ে করেনি সেটা সবাই জানে, বুঝতে পেরেছিস? তো তোদের মতো আর কেউ পাবলিকরাও বোকাচোদা নয়। ভালো থেকো সবাই। চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, পরে ভিডিওর জন্য অপেক্ষা করো। চলো লেটস গো। আমার রডে বসিয়ে বেল বাজাবো, তুই হেলান দিবি আমার কোলে।